একদিকে কর্মবিরতি কিন্তু লাগাতার চলছে। গতকাল মধ্যরাত পার করে কিন্তু জিবি বৈঠক হয়েছে, যেখানে 21টা মেডিকেল কলেজের সংগঠকরা, প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা কিন্তু লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রীতিমতো একটা অচলাবস্থা তৈরি হয়েছে, আমরা গতকালও দেখেছি এবং গতকাল চিকিৎসক সংগঠন তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলছেন শুধুমাত্র নন এমার্জেন্সি নয়, এবার এমার্জেন্সিতেও তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ সকালে কি অবস্থা? শোনা যাচ্ছে না আবিরের কথা, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আর.জি. কর মেডিকেল কলেজ চত্বরই শুধু নয়, এই শহরের সমস্ত সরকারি হাসপাতাল, এমনকি রাজ্য জুড়ে কিন্তু একই ছবি দেখা গিয়েছে, যেখানে সর্বত্রই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আন্দোলন কিন্তু আরও জোরদার হচ্ছে গতকাল রাতের বৈঠকের পর। আবির সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফের একবার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে। আবির, ইতিমধ্যে দেখো আমরা রয়েছি আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। যারা এখানে গতকাল থেকে যে অচলাবস্থা, সেই অচলাবস্থায় চলছে। বাইরে ব্যারিকেড, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে দুর্ঘটনায় আহত বেশ ব্যক্তিকে আমরা দেখলাম আজকে আনা হলো, কিন্তু তারা চিকিৎসা পাবেন কিনা পরিবারেই তারা সংশয় প্রকাশ করছেন। কিন্তু হাসপাতাল চত্বরের ঠিক বাইরে একাধিক এই ধরনের কিন্তু পোস্টার বা ব্যানার রয়েছে, যেখানে আমরা রোগীর পরিবার যাব কোথায় কোনো জায়গায় লেখা রয়েছে যে পরিষেবা চালু করতে হবে এবং সাধারণ নাগরিক সমাজ লেখা আছে। এবং তার সঙ্গে দেখানোর জন্য যে একাধিক এই ধরনের ব্যানার কিন্তু টাঙানো রয়েছে, যেখানে বলা হচ্ছে যে পরিষেবা বন্ধ রেখে আন্দোলন কেন। যদিও যারা এখানে হাসপাতালে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য শুধুমাত্র এই যে ঘটনা, সেই ঘটনায় প্রকৃত তদন্ত তাদের প্রধান দাবি, এবং তাছাড়াও একাধিক দাবি তো তাদের রয়েছে, নিরাপত্তা সংক্রান্ত দাবি রয়েছে যে তাদের নিরাপদে তারা দিনের পর দিন কাজ করতে পারছেন না। প্রথমে সেফটি লাগবে এবং তারপর তারা পরিষেবা দেবেন এবং সার্ভিস দেবেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে হাসপাতাল চত্বরের চারিদিকে এই ধরনের সাধারণ নাগরিক সমাজ বলে কিন্তু ব্যানার লাগানো রয়েছে। আরো একবার দেখাতে বলছি শান্তনুকে, এবং এই যে একাধিক ব্যানার যেখানে অবিলম্বে আর.জি. কর হাসপাতালে রোগীর পরিষেবা চালু করতে হবে এবং এই যে দাবি, ন্যায় বিচারের দাবি, সেই আন্দোলন থেকে রাজনৈতিক রং দূর করতে হবে, এই ধরনের ব্যানার এখানে চারিদিকে লাগানো হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে এই যে পুরো ব্যানারে আর.জি. কর হাসপাতালের বাইরে গেটের কাছে এখানে এমনকি যে গার্ডরেল লাগানো হয়েছে, সেই গার্ডরেলের মধ্যেও কিন্তু এই ব্যানারগুলো লাগানো রয়েছে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যায় পুলিশ। কিন্তু অচলাবস্থা বা এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে এমনটাই জানা যাচ্ছে স্টুডেন্টদের সূত্র থেকে। তার কারণ তাদের যেটা বক্তব্য, যে তাদের যে দাবিগুলো সেগুলো যদি না মানা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পক্ষে কাজ করা অসম্ভব। তার কারণ তারা নিরাপত্তা যদি না পান বা যদি নিরাপদ না অনুভব করেন, তাহলে তারা কিভাবে পরিষেবা দেবেন। এই যে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বলে এই যে ব্যানার, সেই ব্যানারের তলাতেই কিন্তু আর কিছুক্ষণ পরেই তারা এখানে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবার জন্য অনেকেই এসছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় যে গতকাল যে ছবিটা বারবার করে আমরা দেখেছি, যেখানে সাধারণ রোগীরা তারা এসে ফিরে যাচ্ছেন, এমনকি বন্ডে সই করে ভর্তি হয়ে থাকা পেশেন্ট তিনি বাড়ি চলে গিয়েছিলেন। এবং এখন এই যে দেখার বিষয় যে গতকালের থেকে আজকে পরিস্থিতি বদলায় কিনা, নাকি একই রকম সমস্যার সম্মুখীন হবেন সাধারণ যারা এখানে রোগীর পরিজনেরা আছেন তারা। একেবারেই আবির, ধন্যবাদ। অর্থাৎ ওপিডি এমার্জেন্সি বেলা বাড়লে কিন্তু বোঝা যাবে আজকের পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদিও এই অবস্থার মধ্যেই অধ্যক্ষ বদল হয়েছে, সুরিতা পাল, তিনি আজকে দায়িত্ব নিতে আসবেন, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে।